যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলুন আমার সাথে সকলে বলুন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার কথা আমরা ভুলতে পারবো? ভুলতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের পরে মসজিদে নববীতে বসে আছেন। সমস্ত সাহাবারা আল্লাহ রসুলের চারিদিক থেকে বেষ্টন করে বসে পড়ল, আর যেন আল্লাহ রসুল বক্তৃতা দিচ্ছেন, সমস্ত সাহাবারা শুনছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে কে কে হাসরে উঠতে চাও? সকলে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে চাই। আল্লাহ রসুল বললেন আমার সাথে যদি তোমরা হাসরের ময়দানে উঠতে চাও তাহলে রসুলের সুন্নত গুলো বেশি বেশি করে নিজের ভিতরে আপনি নাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ভিতরে যত রসুলের মহব্বত থাকবে কাল কিয়ামতের ময়দানে রসুলের সাথে তার হাসর হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মাই ইয়ামলিকুস সামাআ ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আপনি আপনার কাফেরদেরকে জিজ্ঞাসা করুন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তাদেরকে কে রুজি দেয়? কে রুজি দেয়? আসমান এবং জমিন থেকে আমাদের রুজি কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে নবী, তুমি কাফেরদেরকে জিজ্ঞাসা করো আসমান এবং জমিন থেকে কে তাদেরকে রুজি দেয়। ওয়া মান ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং জীবিত থেকে কে মৃত্যুবরণ করে, আবার মৃত্যু থেকে কে আবার জীবিত করে। কাফেরদেরকে তুমি জিজ্ঞাসা করো। ওয়াজাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসার, এবং কে তাদের শ্রবণ শক্তি দান করেছে এবং কে তাদের দর্শন শক্তি দান করেছে। আমাদের শোনার জন্য কান কে দিয়েছে? দেখার জন্য চোখ কে দিয়েছে? আমাদের জীবিত থেকে মৃত্যু কে করেন? একবার জোরে বলুন না, কে করেন? আমাদের মৃত্যু থেকে আবার জীবিত কে করেন? আল্লাহ করেন। আল্লাহ রব্বুল আলামিন রসুলকে বললেন তুমি কাফেরদেরকে জিজ্ঞাসা করো তাদের আসমান এবং জমিন থেকে রুজি কে দেয়, তাদের দেখার জন্য চোখ কে দিয়েছে, শোনার জন্য কান কে দিয়েছে, জীবিত থেকে মৃত্যু কে করে এবং মৃত্যু থেকে জীবিত কে করে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো। হে নবী, তুমি তাদেরকে যখন জিজ্ঞাসা করবে তারা তখন বলবে ফাসায়াকুলুনাল্লাহ, এ সব কিছু আল্লাহ রব্বুল আলামিন করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর যদি তারা বলে আল্লাহ রব্বুল আলামিন করে, তখন তুমি তাদেরকে বলো ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে কেন তোমরা অসত্যকে ছেড়ে সত্যর পথে আসছো না? গুমরাহির পথ ছেড়ে কেন তোমরা হেদায়েতের রাস্তায় আসছো না? আজ আমরা ধারণা করি যে আমাদের রুজি আমরা মেহনত করি তাই হয়, নাকি না? আমরা মনে করি আমরা পটল খেতে চাষ করছি তাই পটল হচ্ছে, এর থেকে আমাদের রুজি আসছে। ব্যবসা করছি তাই আমাদের ওর থেকে রুজি আসছে। আমরা মনে করি আমরা চাষাবাদ করি বলে আল্লাহ আমাদেরকে দিচ্ছে, হালাকি কি তাই? আমরা দেখতে পাবো পাশাপাশি দুইজনের জমি আছে, আমিও যেভাবে চাষবাস করেছি আমার পাশের জমিওয়ালাও একইভাবে চাষবাস করেছে। দুইজনের মেহনত সমান, দুইজনের ট্রিটমেন্ট সমান, ওষুধপালা সার প্রয়োজন সব সমান দিয়েছি। একজন তুলছে 1 মণ আর একজন তুলছে কুইন্টাল কুইন্টাল, ঠিক কিনা? একটু উত্তর দেবেন দয়া করে, ঠিক না? তাহলে রুজি কে দেয়? রুজি আমাদের আল্লাহ দেয়। আল্লাহ চাইলে কাউকে 10 কাঠা জমিতে কুইন্টাল কুইন্টাল দিতে পারে, আর আল্লাহ যদি না চায় বিঘা বিঘা পটল করলেও আল্লাহ তাতে দেবে না, কারণ রুজির মালিক কে? আল্লাহ। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো দুনিয়ার বুকে আজ এমন একটা জিনিস হয়ে গিয়েছে, রুজির ভয়েতে, খাদ্যের ভয়েতে বাচ্চা কাচ্চাগুলোকে দুনিয়া আসতে দেওয়া হচ্ছে না। কথা ঠিক না বউ? এখন অনেক মায়েরা আছে একটা বাচ্চা নেওয়ার পরে বাচ্চা বন্ধ করে দিয়েছে, আর নেবে না, চেহারার ক্ষতি হয়ে যাবে, তার চেহারার লাবণ্য জ্যোতি কমে যাবে। আবার বাপ বলছে অত বাচ্চা নিয়ে কিভাবে খাওয়াবো, তাদের লেখাপড়া কিভাবে শেখাবো, আমার তো মাত্র আয় এই 5,000 টাকা, কিভাবে সংসার চালাবো, অর্থাৎ আর নেওয়ার দরকার নেই। আর আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে তোমাকে পাঠানোর 50,000 বছর আগে তুমি কি খাবে, কি পরবে, কোথায় থাকবে সব তোমার তকদিরে লিখে দিয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সমস্ত মায়েরা, যে সমস্ত বাপেরা খাদ্যের অভাবে রুজির ভয়েতে বাচ্চাগুলো বন্ধ করে দিচ্ছে দুনিয়ায় আসা থেকে, কাল কিয়ামতের ময়দানে ওদেরকে আসামির কাঠগোলাতে দাঁড় করানো হবে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে মনে করুন একটা ব্যক্তি, কোন বান্দা বা বান্দি তার ইবাদতের কারণে হয়তো সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আনন্দে চিত্তে যখন জান্নাতের দিকে দৌড়াবে, জান্নাতে যখন ঢুকতে যাবে, এমন সময় পিছন দিক থেকে একটা ছোট্ট একটা বাচ্চা তার জামাটা ধরে টান দেবে। সে তখন আনন্দে জান্নাতের ভিতরে ঢুকতে যাবে। ওই সময় যদি পিছন দিক থেকে কেউ বাধা দেয় তাহলে কেমন লাগবে? মনে করুন আমি জান্নাতে ঢুকছি আর এমন সময় পিছন দিক থেকে আমাকে একজন টেনে ধরেছে, কেমন লাগবে? বিরাট বাজে লাগবে না? ও তখন পিছন দিক ফিরে দেখবে যে কে আমার জামার কলারটা ধরে টানে, দেখবে ছোট্ট একটা বালক আমার জামাটা ধরে টানছে। ও তখন বলবে আরে কে তুমি? আমি এখন একটা আনন্দে চিত্তে জান্নাতে ঢুকতে যাচ্ছি আর পিছন দিক থেকে তুমি আমার জামা টেনে ধরেছো, কে তুমি বলো? ওই বাচ্চা তখন বলবে তুমি আমাকে চিনতে পারবে না, কারণ যখন আমি মায়ের গর্ভের ভিতরে ছিলাম 2 মাস 4 মাস 6 মাস হয়েছে, আর তুমি ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে ট্যাবলেট এনে মায়ের পেটের ভিতরে আমাকে মেরে দিয়েছিলেন। ডাক্তারের কাছ থেকে ইনজেকশন পুশ করে মায়ের পেটের ভিতরে আমাকে মারা হয়েছিল। সেই বাচ্চাটা আমি, যাকে তুমি দুনিয়ার মুখ দেখতে দেওনি। বলবে তাহলে তুমি কি চাও? বলবে আজ আমি এটা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, তোমার মতো একটা নিকৃষ্ট মানুষ, তোমার মতো একটা অপরাধী মানুষ আল্লাহর জান্নাতে যাবার কোনো হক রাখে না। ঘাট ধরে টেনে নিয়ে এসে আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিয়ে যাবে, বলবে আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, অথচ এই লোকটা জান্নাতে যাবার কোনো হকই রাখে না। বলছে কেন? সে আল্লাহ সবকিছু জানে, তা সত্ত্বেও বলবে কেন? তখন সে বলবে গো আল্লাহ
মায়ের পেটে যখন আমি 6 মাস 4 মাস হয়েছিল, দুনিয়ায় আমাকে আসতে দেবে না বলে ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে ট্যাবলেট এনে মায়ের পেটের ভিতরে আমাকে মারা হয়েছিল, ইনজেকশন পুশ করে আমাকে মারা হয়েছিল। দুনিয়ার আলো বাতাস আমাকে দেখতে দেয়নি। এই নিকৃষ্ট লোকটাকে আপনি জান্নাতে কিভাবে দেবেন? ও আল্লাহ, আমি এই লোকটাকে জান্নাতে দিতে পারবো না, জান্নাতে যেতে দেব না যতক্ষণ পর্যন্ত এর জাহান্নামে না ফেলবেন। আমি আপনার সামনে থেকে হটবো না, হটবো না, হটবো না। এটা যদি দেখা হয় তাহলে দেখা যাবে আজ দুনিয়াতে বহু বাপ এমন আছে জাহান্নামের ভিতরে ঢুকে যাচ্ছে, বহু মা এমন আছে যাদের ঠিকানা অলরেডি জাহান্নাম হয়ে গেছে। আমি তাই নিবেদন করব আমার ওই সমস্ত মায়েদের কাছে, ওগো মা, তোমার স্বামী যতই বলুক 2 মাস 4 মাস যখন তোমার পেটে বাচ্চা এসে যাবে, যতই বলুক এই বাচ্চাটা নষ্ট করে দাও, কখনো তুমি নষ্ট করবে না। স্বামীর কথা শুনতে হবে, কিন্তু সেটা যদি কোরআন হাদিস মোতাবেক হয়। আর যদি কোরআন হাদিস মোতাবেক না হয়, স্বামীর কথা না শুনলেও তোমার কোনো গুনাহ হবে না। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। আজ দুনিয়া এটা ঘটছে না, ঘটছে না? একটু উত্তর দেবেন। এটা যদি অ্যানালাইসিস করা হয়, একটু যদি পাড়ায় খোঁজ খবর নেওয়া যায়, দেখা যাবে বহু মায়েরা অলরেডি জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে, বহু বাপেরা অলরেডি জাহান্নামের খোরাক বেনে গিয়েছে। এই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের 2 নম্বর সূরা 1 নম্বর পারা 8 নম্বর আয়াত, সূরার নাম দেখে নেন সূরাতুল বাকারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিছু মানুষকে তোমরা দেখতে পাবে, তারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু হালাকে কিন্তু তারা ঈমানদার না, তারা কিন্তু আল্লাহর বান্দা না। তারা বলবে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, হালাকে কিন্তু তারা ঈমানদার না। তারা যতই বলুক আমরা আল্লাহকে ভয় করি, তার কাজে কর্মে কিন্তু আল্লাহর ভয়ের কিছু নেই। যতই বলুক আখিরাতকে বিশ্বাস করি, আখিরাতের ভয়ে তাদের কোনো কাজকর্ম নেই। তার শরীরের দিকে তাকালে বোঝা যাবে রসুলের কোনো সুন্নত তার ভিতরে নেই। আল্লাহর ভয়ে সে কোনো নামাজ কালাম করে না, হজ যাকাত তো দূরের কথা, সব সময় সুদে ব্যস্ত আছে। এরা কিন্তু ঈমানদার না। মনে হবে ঈমানদার, বলবে আমরা ঈমানদার, কিন্তু এরা ঈমানদার না। বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা আখিরাতকেও বিশ্বাস করি। আল্লাহ বলছে ওমা হুম বিমুমিনিন, হে রাসূল এরা কিন্তু মুমিন না। ঘুরঘুর করে পাঞ্জাবি পরে ঘুরে বেড়াবে, আর হাতের তসবিহ আর মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াবে, দেখলেই তোমরা মনে করবে ঈমানদার। ওয়ামা হুম বিমুমিনিন, হালাকি এরা কিন্তু ঈমানদার না। ঈমানদারের বেশ নিয়ে আল্লাহর নাফরমানি দুনিয়ার বুকে করে বেড়াচ্ছে। ঈমানদারের বেশ নিয়ে দুনিয়ায় আল্লাহর নাফরমানি করে বেড়াচ্ছে, এরকম বহু মানুষ আছে আমাদের ভিতরে, আছে না নাই? অবশ্যই আছে। ওই জন্য সমাজের বুকে আজ ক্যান্সার হয়ে গিয়েছে। এই সমস্ত রোগগুলো আমাদের সারাতে হবে। ফোড়া যেখানে হয়েছে ওই জায়গায় টিপতে হবে। আর নয় ঘটনা বললে এক্ষুনি শুরু করে দিতে পারবেন। ও বাবারা, আমার রাসূল, আমার বুজুর্গ, আমার শায়েখ পানির তলায় ডুব মেরে মক্কা শরীফে পৌঁছে গেছে। এরকম ঘটনা যদি ধরি না, এখন রাত পৌঁছে যাবে, কিন্তু ঘটনা বলবো না, কোরআন হাদিস থেকে কিছু ডাইরেক্ট শ্রবণ করি। আজ তো জলসা জুলুসগুলো এমন হয়ে গিয়েছে, একটা ঘটনায় 2 ঘন্টা পার করে দিচ্ছে, একটা কোরআনের আয়াত নাই, একটা হাদিস নাই, আর শুধু জলসার মজলিসে ওঠে এ আলেম ও আলেমের নামে নিন্দা মুন্দা, এ আলেম ও আলেমের নামে বদনাম, এই সমস্ত হচ্ছে। ইউটিউব খুলে দেখেন, শুধু নিন্দা মুন্দা, গিবত গিল্লায় ভরে গেছে। হালাকি আল্লাহ রাব্বুল আলামিন গিবত সম্পর্কে কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু
كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله توابুর রহিম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ঈমান নিয়ে এসেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। কি থাকো? বিরত থাকো। ইজতানিবু মানে তোমরা বিরত থাকো, দূরে থাকো। মনে করেন এই পিছনে যে ঢালাই রাস্তা আছে না, এই ঢালাই রাস্তায় যদি মনে করেন ওখানে পাশে জঙ্গল আছে, আর ওই ঢালাই রাস্তা দিয়ে গেলেই বাঘ এসে মানুষ খেয়ে নিচ্ছে, আর এটা পাড়ায় সবরব হয়ে গেছে, ওই ঢালাই রাস্তায় আর কেউ যাবে? আর উত্তর দেবে, কেউ যাবে? কেউ যাবে না। তার মানে আমরা ওই রাস্তা থেকে দূরে থাকবো, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান নিয়ে এসেছো, আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, ইজতানিবু তোমরা দূরে থাকো, কাসীরাম বেশি বেশি, মিনাজ-জন কাসীরাম মিনাজ-জন বেশি বেশি ধারণা করা থেকে দূরে থাকো। আমরা ধারণা করি বেশি বেশি। ওয়ালা তাজাসসু, মানুষের গীবত গিল্লা করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, এবং কেউ কারো দোষ ত্রুটি খুঁজে বেরিও না। আমরা দোষ ত্রুটি খুঁজে বেড়াই, গীবত করি, পরনিন্দা করি। আল্লাহ রাব্বুল আলামিন পরের কথাই বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ কি এটা পছন্দ করে? আইয়া আকুলা, সে খেতে, লাহমুন মানে গোশত, মাইতান লাহমা আখিহি মাইতান, তোমার ভাইয়ের, মৃত্যু ভাইয়ের গোশত খেতে তোমাদের ভিতরে কি কেউ পছন্দ করে? আমাদের ভিতরে কেউ পছন্দ করে নাকি? মৃত্যু ভাইয়ের গোশত খেতে কেউ পছন্দ করে? করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের ভেতরে কেউ কি এমন আছে যে মৃত্যু ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং অতীব মেহেরবান। যেমন তোমরা মৃত্যু ভাইয়ের গোশতকে তো অপছন্দ করো, ঠিক তদ্রূপ কেউ যদি কারোর নামে নিন্দা মুন্দা করে, পিছনে গীবত করে, সেজন্য মৃত্যু ভাইয়ের গোশত খেলো। আজ আমাদের ভিতরে এই জিনিসটা হচ্ছে না। পাড়ার ভিতরে গীবত গিল্লায় ভরে গিয়েছে। আল্লাহর রহমতে আমার মা বোনেরা তো আল্লাহর রহমতে কলে গেলি আর কোন জায়গায় গেলি গীবত গিল্লায় ভরপুর, আর আমার বাবাজিরা তো চায়ের দোকানে গেলে গীবত গিল্লায় ভরপুর। আল্লাহ বলছে, লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তারা মৃত্যু ভাইয়ের গোশত খাচ্ছে যারা গীবত করে, আর এ দোষ আমার ভিতরে ভরপুর হয়ে গিয়েছে। ওই জন্য ফিরে আসতে হবে আমাদেরকে। আমরা যদি গীবত গিল্লা থেকে ফিরে আসি, বেশি বেশি ধারণা করা থেকে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দেবেন। কি পুরস্কার? কোরআন পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ, তোমরা দৌড়াও। আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ কোথায় দৌড়াবো? আমরা যেন আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ তুমি তো আমাদেরকে দৌড়াতে বলছো, ওয়াসারিউ মানে তোমরা দৌড়াও, হে আল্লাহ কোথায় দৌড়াবো? আল্লাহ বলছে, ইলা মাগফিরাতিম, আমার ক্ষমার দিকে দৌড়ে এসো। আমরা আবার জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ তোমার ক্ষমার দিকে যদি দৌড়ে আসি তুমি আমাদেরকে কি দেবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেন বলে দিলেন,
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যদি তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো, তোমাদেরকে আমি এমন একটা জান্নাত দেব যে জান্নাতের প্রশস্ততা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতেও বেশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের চাইতেও বেশি যদি আমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে আসতে পারি। এই জন্য আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে আসতে হবে না, না হবে না? অবশ্যই জান্নাতে আল্লাহর ক্ষমার দিকে আমাদেরকে দৌড়ে আসতে হবে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে বসে আছে। আর আমরা সকলে জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মসজিদের নববীতে নামাজ পড়ে বসতেন, সাহাবারা চারিদিক থেকে আল্লাহ রসুলকে ঘিরে ধরে বসে পড়তেন। শুনেছেন না আপনারা? শুনেছেন তো। আল্লাহ রসুল বসে আছেন আর আল্লাহ রসুল বললেন, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال النبي الكريم صلى الله عليه وسلم, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা শাজারাতুন, নিশ্চয়ই একটা গাছ আছে, এমন একটা গাছ আছে, শাজারাতুল লা ইয়াসকুতু ওয়ারাদুহা, সেই গাছটার পাতা কখনো ঝরে পড়ে না। এমন একটা গাছ আছে যে গাছের পাতা ঝরে পড়ে না। এরকম গাছ আপনারা দেখেছেন? গাছের পাতা ঝরে পড়ে না, দেখেননি? শিশুর পাতা ঝরে পড়ছে, আমড়ার পাতা ঝরে পড়ছে, অন্যান্য গাছের পাতাগুলো ঝরে পড়ে, কিন্তু সেই গাছটার পাতা ঝরে পড়ে খুব কম, খুব কম আমরা দেখতে পাই। ফাইন্নাহা মাসালুল মুসলিম, আল্লাহ রসুল বললেন সেই গাছটার সাথে মুসলমানদের অনেকটা মিল আছে। যারা ইমানদার, ইমানদারদের সাথে সেই গাছটার অনেকটা মিল আছে। সেই গাছটা কি তোমরা একটু বলো। সাহাবাদেরকে আল্লাহ রসুল প্রশ্ন করলেন, ক্বালা মা হিয়া, হে আমার সাহাবারা তোমরা বলো তো সেই গাছটা কি। তখন সেখানে যে সমস্ত সাহাবারা ছিলেন, আল্লাহ রসুলের দরবারে হাজির ছিলেন, সেই সাহাবারা বললেন, ক্বালা ফাওয়াকান নাসু ফি শাজারিল বাওয়াদি, ওই জায়গায় যে সমস্ত সাহাবারা ছিলেন তারা তখন সমস্ত দুনিয়ার জঙ্গলের গাছ নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করে দিল। আল্লাহ, সে কি গাছ যে গাছটা পাতা খুব একটা ঝরে পড়ে না, আবার সেই গাছটার সাথে ইমানদারদের বিশাল মিল আছে, আল্লাহ সে কি গাছ, চিন্তা ভাবনা করছে। ক্বালা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকা ফি নাফসি, আমার মনে মনে এটা হলো, আন্নাহা নাখলাতুন, সেটা হচ্ছে খেজুর গাছ। কি গাছ বলছে? আমার মনে মনে একটা হলো, সেটা মনে হয় খেজুর গাছ হবে। কিন্তু তিনি বললেন ফাস্তাহিয়াইতু, কিন্তু আমি বলতে পারলাম না। ক্বালা ফাস্তাহিয়াইতু, তিনি বললেন আমি বললাম না। কেন বললেন না? ওই মজলিসে আল্লাহর রাসূলের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, বড় বড় তাবড় সাহাবারা বসে আছেন। তিনি বলছেন যে এরা কেউ বলছে না, আর আমি যদি বলি আর যদি ভুল হয়ে যায়, এটা মান সম্মানের ব্যাপার, মান সম্মানের ব্যাপার না, ব্যাপার না। আল্লাহ রসুল বসে আছে, সমস্ত সাহাবারা তাবড় সাহাবারা বসে আছে, কারা কেউ বলছেন না। আর এই মনে করছে আমি যদি বলি, যদি ভুল হয়ে যায় তা মান সম্মানের ব্যাপার। উনি ওই জন্য আর বলেনি, কিন্তু ওনার মনে হয়েছিল সেটা হবে কি গাছ? খেজুর গাছ। তখন কেউ বললেন না। ক্বালু হাদদাসনা ইয়া রাসূলুল্লাহ মা হিয়া, তখন সাহাবারা বললেন, হাদদাসনা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন গাছটা কি গাছ হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া নাখলাতুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, সেটা হচ্ছে খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। তো আমি যখন হাদিসটা পড়ছিলাম তো আমি ভাবলাম যে আল্লাহ, খেজুর গাছের সাথে মুসলমানদের তুলনা, মুমিনের তুলনা খেজুর গাছের ভিতরে কি আছে? আমি তখন ভাবতে শুরু করলাম। আমি অনেক চিন্তা ভাবনা করে আমার এই ছোট্ট ক্ষুদ্র ব্রেনে আমি এটা পেয়েছি, খেজুর গাছ এমন একটা গাছ
যার দ্বারাই মানুষ কোনোদিন ক্ষতি পায় না, যার দ্বারা মানুষের শুধু উপকারই উপকার, সে কখনো মানুষের কোনো ক্ষতি করে না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খেজুর গাছ আমাদের কি উপকার করে? খেজুর গাছের কাটা দিয়ে আমরা চাটাই বুনি। আবার দেখবেন পটলের ফুল শোয়ানোর সময় খেজুর গাছের কাটা দিয়ে অনেকে শোয়ায়, ফুল ঠাকায় না। আবার দেখবেন খেজুর গাছের ওই পাতা দিয়ে আমরা চাটাই বুনি না। তারপরে দেখবেন ওই খেজুর গাছ যখন কেউ কেটে ফেলে, ওই খেজুর গাছের চারাই করে আমরা ঘরের আড়া করি, বিভিন্ন বেড়া, বিভিন্ন ঘেরা বেড়া করি না? তাহলে খেজুর গাছ আমাদের উপকার করছে না? আরো সবচেয়ে বড় উপকার কি করছে একবার মন দিয়ে শুনুন আমার আম্মা জানেরা, হে পশ্চিম পাড়ার ভাই ও বাবাজিরা, আমার আব্বা জানেরা, কান খুলে শুনে নেন। খেজুর গাছ সবচেয়ে আমাদের বড় উপকার যেটা করে সেটা হচ্ছে, যখন আমরা খেজুর গাছকে রস নেওয়ার জন্য চিরি, কি করি? দা দিয়ে কি করি? চিরি না? তার বুকটা আমরা চিরে চৌচির করে দিচ্ছি, আর খেজুর গাছ নীরবে সহ্য করে, সে যতই কষ্ট পাক না কেন মনের কষ্ট মনে দাবিয়ে রেখে আমাদের জন্য মিষ্টি রস পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর একটু জোরে বলুন না নারে তাকবীর। খেজুর গাছ আমরা তাকে এত কষ্ট দিচ্ছি, তার ডালপালা ছেটে তার বুকটা চিরে চৌচির করে দিচ্ছি, তবুও খেজুর গাছ আমাদের জন্য রোজানা মিষ্টি রস পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে পশ্চিম পাড়ার যুবকেরা, হে আমার বাবাজিরা, পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, কান খুলে শুনে নেন, অন্তর দিয়ে শুনে নেন, মনে কষ্ট নেবেন না। মুমিনের তুলনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে এই জন্য করেছে, কোন ব্যক্তি যদি মুমিন হয় ওই ব্যক্তির দ্বারা কেউ কোনোদিন কষ্ট পাবে না। মুমিন ব্যক্তি যে হবে তার দ্বারা শুধু উপকারী হবে, তার দ্বারা কেউ কষ্ট পাবে না। কোথায় আছে হাদিসের ভিতরে? বুখারী শরীফের ভিতরে কিতাবুল ঈমানের অধ্যায়ে দেখবেন, কিতাবুল ঈমানের 12 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলান নবীল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি আফজালুন, কোন ব্যক্তির ইসলাম সবচেয়ে ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কোন ব্যক্তির ইসলাম সবচেয়ে ভালো? কোন ব্যক্তির ইসলাম সবচেয়ে ভালো? আমাদের জানতে ইচ্ছা করছে না কোন ব্যক্তির ইসলাম সবচেয়ে ভালো? মুসলমান তো আমরা সকলে, কিন্তু কোন মুসলমান আল্লাহর কাছে সবচেয়ে ভালো এটা জানতে আপনাদের ইচ্ছা হচ্ছে? কাদের কাদের হচ্ছে একটু হাত তুলেন। এর আগে বললাম যে মুমিন ব্যক্তির দ্বারা কেউ কোনো কষ্ট পাবে না, শুধু নাফা উপকারী আর উপকার। যেমন খেজুর গাছ মানুষের উপকার দেয়, শুধু মানুষের উপকারই দিয়ে যাচ্ছে, যতই তার কষ্ট দেওয়া হোক সে কোনোদিন কাউকে কোনো ক্ষতি পৌঁছায় না। তার বুক চিরে ফেলা হচ্ছে তবুও মিষ্টি রস দিচ্ছে। মুমিনও এরকম হবে। আল্লাহ রাসূল তখন বললেন, ওই ব্যক্তির ইসলাম সবচেয়ে ভালো, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তির ইসলাম সবচেয়ে ভালো যার মুখ দিয়ে, যার জবান দিয়ে এবং যার হাত দিয়ে কোনো ব্যক্তি কষ্ট পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের হাত থেকে তো কেউ কষ্ট পায় না, বলেন? আপনাদের এদিকে পায় না, আমাদের ওদিকে পায়। আমাদের দত্তপাড়ার দিকে জবান দ্বারাও কষ্ট দেয়, আপনাদের দিকে জবান দিয়ে কেউ কষ্ট দেয় না তো? এই জিভ দিয়ে কেউ কারো কষ্ট দিয়েছেন জীবনে? জিভ দিয়ে যদি কষ্ট না দেওয়া হতো আর হাত দিয়ে যদি কষ্ট না দেওয়া হতো
একজনের বয়স 60 বছর, সে বেকার ভাতার টাকা পাচ্ছে না। আর একজনের বয়স 55 বছর, প্রত্যেক মাসে মাসে তার অ্যাকাউন্টে 1000 করে টাকা ঢুকছে। তাহলে বোঝা যাচ্ছে সে হাত দ্বারা কি ভালো কাজ করেছে। আল্লাহ অনেকের হাতের ক্ষমতা দেয়, অনেকের জবানের ক্ষমতা দেয়। এমন হাতের ক্ষমতা তার দিয়েছে, সে হাতের ক্ষমতাটাকে খেয়ানাত করেছে। কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগোলায় তাকে দাঁড় করানো হবে। আমার নামে ঘর এসেছে, আমার নামে ঘর এসেছে, আর একজনের নামে ঘর আসেনি। সে চুরি চুরি করে মেম্বারের কাছে গিয়ে বলছে, মেম্বার সাহেব, আমি তোমার 30,000 টাকা দিয়ে দেবো, গোপনে কেউ জানবে না, একটা ঘর আমার নামে করে দাও। আমি গরিব মানুষ, আমার খাতা থেকে, ঘরের খাতা থেকে, বিপিএল তালিকা থেকে নামটা কেটে গেল। কি ব্যাপার মেম্বার সাহেব, আমার তো নাম এসেছিল, বিপিএল তালিকায় তো আমার নাম ছিল, এখন নামটা নেই কেন? কখন গোপনে 30,000 টাকা দিয়েছে, ওর নামে হয়ে গেছে। তাহলে হাতের দ্বারা কি ভালো কাজ করছে বোঝা যাচ্ছে তো। আমফান ঝড়ের সময় গরিব মানুষ টাকা পেল না, কিন্তু যারা পাওয়ার যোগ্য না তাদের অ্যাকাউন্টে টাকাটা খসখস করে ঢুকে গেল। তাহলে হাতের দ্বারা ভালো কাজ হচ্ছে না বিশাল? এই বাইরাম আপনাদের দিকে আছে? আমাদের দত্তপাড়ার দিকে বিরাট আছে। আল্লাহর রহমতে পশ্চিম পাড়ার মানুষ খুব ভালো, পশ্চিম পাড়ার মানুষ খুব ভালো। জবান দিয়ে কেউ কারোর কষ্ট দেয় না, জবান দিয়ে কেউ কারোর কষ্ট দেয় না। একটা মানুষ খেটে কর্মে অনেক কষ্ট মেহনত করে কিছু টাকা পয়সা জোগাড় করেছে, সে একটা ঘর বানাচ্ছে। আর এই বেটা, এর মনে মনে হিংসা, ও ভালো ঘর করছে, মেহনত করে টাকা কামিয়েছে, আর এ শুধু চার দোকানে গিয়ে বলছে, জানিস ঘর কিভাবে করছে জানিস? বোম্বেকে 2-5 লাখ টাকা মেরে এসছে, আর ওর গোপনে সুদের কারবার আছে। মানে ও যে ভালো হচ্ছে চোখে মুখে ফুটছে, তার মানে জবান দিয়েও গোনা করলো, আর হাত দ্বারাও গোনা করলো। হাত দ্বারা একই জমির পাশে দুজনা চাষ করছে, চাষ করতে করতে আল কাটতে কাটতে 10 বছর পরে আবার জমি যখন মাপা হয়েছে, 2 হাত আমার ভাইয়ের দিকে ঢুকে গিয়েছে। বলছে, ভাই কি ব্যাপার? বলে, কখন হয়ে গেছে তো বুঝতে পারেনি। এই হাতের গুনায় গুনাহ। কাল কিয়ামতের ময়দানে এই হাতকে সাক্ষ্য দেওয়া হবে। আমরা যারা কোরআন পড়তে পারি, রোজানা সকালে ফজরের পরে আমরা পড়ি কোরআন শরীফের 23 নম্বর পারা, সূরার নাম সূরাতুল ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের ময়দানে আমি মানুষের জবানে, মানুষের মুখে একটা লেফাফা মেরে দেব, একটা মোহর মেরে দেব। আর যখন তার মুখে মোহর মেরে দেব, তখন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তার হাত তখন আল্লাহর সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তার পা তখন আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবে। বিমা কানু ইয়াকসিবুন, হাত যখন সাক্ষ্য দেবে, পা যখন সাক্ষ্য দেবে, তার আর কোনো কিছু করা থাকবে না। কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, এই আমলনামা মনে হয় আমার না, তোমার ফেরেশতারা ভুল করেছে। তা আল্লাহ তখন বললে, কি হলে তুমি বিশ্বাস করবে এই আমলনামাটা তোমার? এই অন্যায়টা দুনিয়ায় তুমি যে করেছিলে, লোকের জমির আল ঠেলেছিলে, জবান দিয়ে কষ্ট দিয়েছিলে, তোমার হাতে পাওয়ার দেওয়া হয়েছিল, তুমি প্রধান হয়েছিলে, তুমি এমএলএ হয়েছিলে, তোমার হাতে কলমের বল ছিল, তুমি কলমের খোসা দিয়ে বিপিএল তালিকা থেকে ঘরের নামটা কেটে দিয়ে, অসহায় মানুষের নাম কেটে দিয়ে, অন্য একজন পাওয়ার উপযুক্ত না তার নামে করে দিয়েছো। আমপান ঝড়ের টাকা যার পাওয়ার উপযুক্ত তাকে না দিয়ে অন্যজনকে দিয়েছো। তোমার হাত তখন সাক্ষ্য দেবে, পা তখন সাক্ষ্য দেবে। আল্লাহ মুখে লেফাফা মেরে দেবে, তখন তার হাত পা বলবে, গো আল্লাহ, হ্যাঁ অমুক জায়গায় এই কাজ করেছিল, অমুক বান্দারে এই কাজ করেছিল। বলবে, এখন বলো, আজ তো আমার ফেরেশতারা বলছে না, তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ, তোমার হাত, তোমার পা, তোমার সাক্ষ্য দিয়ে দিচ্ছে। এখন বলো, তুমি বিশ্বাস করবে না করবে না?
তখন তার আর কিছু উপায় থাকবে না, সে বিশ্বাস করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে আবার বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন, প্রত্যেকটা মানুষ যে আলফাজ মানে শব্দ, মুখ থেকে যে ভাষা ব্যবহার করে, কালাম, যে কথাটাই বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন, প্রত্যেকটা মানুষ যে কথাই বলেন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে রাখছে, লিখে রাখছে, লিপিবদ্ধ করে রাখছে। আমরা যা কিছু বলছি এ সব কথা আল্লাহ লিখে রাখছে। কি করছে? কি করছে? আপনারা মনে হয় ঘুমিয়ে পড়েছেন নাকি? কোনো আওয়াজ নেই দেখছি। শ্রোতা যদি এক্ষুনি 7টার সময় এরকম করে, খিচুড়িতে এক্ষুনি দিতে পারেন বাপ। ওয়াজ মনে বুঝে আসছে না নাকি? বুঝে আসছে? তো আমি কি বলছিলাম, মানুষ যে কথাটাই বলে সে কথাটা আল্লাহ কি করে? সবকিছু লিখে রাখে। এই লিখে রাখার জন্য আল্লাহ বন্দোবস্ত করে দিয়েছে। কি করেছে? প্রত্যেকটা মানুষের কাছে 2 জন করে কাতিব, মুহুরি লিখে রেখে দিয়েছে। এই মুহুরিদের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআন পাকের ভিতরে ঘোষণা করেছেন, কিরামান, আমার সাথে সকলে বলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একবার জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের কাছে 2 কাঁধে আমি 2টো ফেরেশতা বসিয়ে দিয়েছি, কিরামান কাতিবিন, যারা ভালো মন্দর খবরগুলো সব লিখে, ভালো কাজ করলেও লিখে নাই, খারাপ কাজ করলেও লিখে নাই, কোনো কাজ কিন্তু সে ছাড়ে না। যা কিছু বলছে সব আল্লাহ লিখে রেখে দিচ্ছে। একটা কথাও তার এদিক ওদিকে হবে না, সে এড়াতে পারবে না যে আল্লাহ এটা আমি করিনি। কাল কিয়ামতের ময়দানে যখন সে দেখবে যে সব কথা আমার লেখা আছে, এড়ানোর কোনো রাস্তা নেই, তখন সে আমলনামাটা দেখবে আর বলবে, ওগো আল্লাহ, একটা কাজও তুমি ছাড়োনি। এ কথাও আল্লাহ কোরআনে দিয়েছে। কোথায় আছে কোরআনুল কারিমে? রব্বুল আলামিন কোরআন শুনাচ্ছে, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওগো আল্লাহ, একটা ছোট গুনাহ এবং একটা বড় গুনাহ তোমার ফেরেশতারা তো একটাও ছেড়ে দেয়নি, সব কিছু লিখে রেখেছে। আল্লাহ একটা ছোট গুনাহ একটা বড় গুনাহ একটাও তো ছাড়েনি। এখন উপায় কি হবে? ওই জন্য আমরা কবরের চিন্তা করি। কবর কিন্তু আমাদের ছাড়বে না, সেখানে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, মাল কিভাবে কামিয়েছিলে আর কোথায় খরচ করেছিলে, এ কথাটা আমাদের সকলের জিজ্ঞাসা করা হবে। এই হাত দিয়ে কলমের খোঁচা মেরে কার কি ক্ষতি করে দিচ্ছি, এই জবান দিয়ে মানুষের পিছনে কত নিন্দামন্দা করছি লোকের কাছে ভালো হওয়ার জন্য, সব কিন্তু আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। কবরের চিন্তা আমরা একটু করি। কবর সম্পর্কে যারা চিন্তা করছে না, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমরা পাকড়াও হয়ে যাব। কবর সম্পর্কে কবি কি বলেছে দেখুন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলুন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ার মাঝে আমার, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ায় চিরজীবন কেউ আমরা থাকবো? কেউ থাকবো না। আমাদের ঠিকানা কোথায় হবে?
অন্ধকার কবর। তাই কবি বলেন এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। জোরে হবে না? তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। বলেন আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখা যাবে নাকি? আমরা যত আয় রোজগার করে মাল সামান জড়ো করছি, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে? মা বাবাকে যখন দেখা যাবে না তখন সন্তানাদিরা মনে হয় থাকবে নাকি? সন্তানাদিরা থাকবে না? আমার এক ভাই বলছে হ্যাঁ থাকবে, ওখানে ভাই কেউ থাকবে না। তাই কবি বলেন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। জোরে হবে না? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো সেদিন রসুল বিনা আপন কেহ না। ও ভাই বুঝবো সেদিন নবী ছাড়া আপন কেহ না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। একটু নারে